যে বিশেষ একটি পাঠ, সেই পাঠটি আমরা সকলে মৃত্যু দিবস বলে পালন না করে, একটি বিশেষ শোক দিবস বলে পালন না করে আমরা শুভ শুক্রবার, পূর্ণ শুক্রবার বলে পালন করি। তার সেই পূর্ণতা পাওয়ার জন্য এবং এই পূর্ণতা কি কারণে হলো, কয়েকটি বিষয় দেখব। কেন আজকের বিশেষে তিনি পূর্ণতা দিলেন, কেন বিশ্বের লোকেরা, সকল ধর্মীয় লোকেরা কেউ জোর করে অগ্রাহ্য করে। দেখা যাবে আমাদের ভারতবর্ষে গুড ফ্রাইডেতে ছুটি নেই কোথাও কোথাও, কারণ জোরপূর্বক তারা যত ধামাচাপা করুক, যত জেগে রাখুক, সেদিন যেমন সমাধি ক্ষেত্রকে জেগে রেখেছিল, এত কিছু করবার পরেও পূর্ণতা কিন্তু পেয়েছে। তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এখন যে পূর্ণতা লাভ করেছি, কি কি পূর্ণতা আমরা পেয়েছি, কি কি পূর্ণতা ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে দিতে পেরেছে, কি কি সেই পূর্ণতা? ইস্করিয়ত জিউদা, তিনি আমরা জানি বিশেষ রৌপ্য মুদ্রা নিয়ে যিশুকে তিনি কি করেছিলেন, বিক্রয় করেছিলেন বা ধরিয়ে দিয়েছিলেন বা চুম্বন করেছিলেন। তার চুম্বনের দামটা কত ছিল? 30টি রৌপ্য মুদ্রা, যার বর্তমান বাজারের ভ্যালু কত? 2 লাখ, মিনিমাম 2 লাখ বর্তমান বাজারে রেটে। ইস্করিয়ত জিউদা পূর্ণ চুম্বন দিয়েছিলেন। আর সেই পূর্ণ চুম্বনে আমরা প্রথম শুনেছিলাম যে সেখানে বিশেষ, যখন ইস্করিয়ত জিউদা শুনতে পেল যে যীশু খ্রিস্টকে দোষারোপ করে দেওয়া হয়েছে, যীশু দোষী সাব্যস্ত হয়ে গেছে, তারপরে আর ইস্করিয়ত জিউদা নিজেকে সামাল দিতে পারেননি। তার জন্য তিনি মৃত্যুবরণ করলেন। এখানে আমরা তার চুম্বনের দ্বারা যিশু পূর্ণ মাত্রায় দোষ পেলেন, দোষ লাগানো গেল, দোষারোপিত হলো, তিনি দোষী হলেন। পূর্ণ দোষ, একটু নয়। হতে পারে আমার দোষ, হতে পারে আপনাদের দোষ, হতে পারে পৃথিবীর সকল মনুষ্য জাতির দোষ তার কানে চাপিয়ে দেওয়া হলো। এবং সেটা ইস্করিয়ত জিউদা যখন বুঝতে পারলো যে তাকে দোষ আরোপ করা হয়েছে, না এখন যীশু খ্রিস্ট কমপ্লিটলি ক্রিমিনাল, তখন কারণ তিনি জানতেন যীশু কখনো কোনোভাবে ক্রিমিনাল একটাও কোনো ছোট্ট কাজ করেনি। তারপর যীশুর উপর সম্পূর্ণভাবে ক্রিমিনাল দোষ লাগিয়ে দেওয়া হলো। শুধু নয়, দোষে পূর্ণ মাত্রায় তার শাস্তির বিধান দেওয়া হলো। আর সেই পূর্ণতা পেল দোষ, আর সেই দোষ যেহেতু ইস্করিয়ত জিউদা সুইসাইড করলো। তাহলে আমরা একটা দেখলাম যে ইস্করিয়ত জিউদা দ্বারাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি দোষী হলেন। এর মানে ইস্করিয়ত জিউদার অ্যানাউন্স, ঘোষণা, চিন্তা, এবং তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে প্রভু যীশু খ্রিস্ট দোষী। ইস্করিয়ত জিউদা দোষী বলে বলেননি। ইস্করিয়ত জিউদা নিশ্চিতভাবে জানতেন যে যিশু কোনোভাবে, আমি ধরিয়ে দেওয়ার পরেও, কিছু অর্থ উপার্জন হওয়ার পরেও আমি যদি সুযোগ পাই, আমি যিশুর কাছে গিয়ে ক্ষমা চাইবো, কারণ যিশু কোনোভাবে তার ক্রুশীয় মৃত্যু হবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু যখন শুনতে পেল যিশুকে দোষ দিয়ে দিয়েছে, যিশুকে এমনকি প্রাণদণ্ডের নির্দেশ হয়ে গেছে, লোকেরা ছাড়ছে না, তখন ইস্করিয়ত জিউদা সুইসাইড করলো। পূর্ণ দোষ, গুড ফ্রাইডে পূর্ণ দোষ। 9 ঘটিকায়, মনে রাখি ইসরায়েলের সময় 9 ঘটিকায়, আমাদের সময় সেটা 12 ঘটিকায়। তাই আমরা দেখতে পাই যে পূর্ণ দোষ যিশু পেলেন। পূর্ণ হিংসা, শাস্ত্রে আমরা অনেকে পড়ে গেছি, পূর্ণ হিংসা তারপরে এসে পৌঁছালো। ঝড়ের নেই পূর্ণ হিংসা তারপর পৌঁছালো। আর প্রভু যীশু খ্রিস্ট পূর্ণ হিংসাকে হজম করলেন। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি পূর্ণ হিংসা হজম করলেন এই গুড ফ্রাইডে। সব গোটা হিংসাকে তিনি হজম করতে জানলেন, করবেন। তৃতীয়
তৃতীয়তে কয়েকটা জিনিস বিশেষ ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। ঈশ্বর পবিত্র বাক্যে যে ভবিষ্যৎবাণী ছিল এবং সেই ভবিষ্যৎবাণীকে সাধারণ লোকেরা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছিল। এই তুমি তো ঈশ্বরের পুত্র নেমে এসো, ভবিষ্যৎবাণীকে ইনকমপ্লিট করার চেষ্টা করেছিল। ভবিষ্যৎবাণী যাতে পূর্ণতা না পায়, তুমি নেমে এসো, আমরা এখন দেখবি আমরা করলে নামবো। কিন্তু বললেন না, কারণ ভবিষ্যৎবাণী পূর্ণতা পেতে আমাদেরকে যখন বলতো আমরা একটা চর মেরে দিয়ে নাহলে আরেকবার দেখতাম, ধরুক আমাকে আমার দ্বিতীয়বার। যিশু কিন্তু বললেন না, কারণ ভবিষ্যৎবাণীর পূর্ণতা হওয়ার জন্য এই তৃতীয় জায়গাতে তিনি ক্রুশের সময়ে লোকেরা তাকে উত্তেজিত করেছিল, সমাধির সময়ে তাকে নানা রকমের ভাবে সমাধি যাতে গোলমালে হয় সেটাও করার চেষ্টা করেছিল, কিন্তু এগুলো সব ভবিষ্যৎবাণী ছিল। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু ভবিষ্যৎবাণী ছিল, প্রভু যীশু খ্রিস্টের সমাধি এটা ভবিষ্যৎবাণী ছিল, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান এটা ভবিষ্যৎবাণী ছিল, এবং প্রভু যীশু খ্রিস্টের সুপারন্যাচুরাল বডি দ্বারা তিনি পুনরুত্থিত হবেন এটাও ভবিষ্যৎবাণী ছিল। এখানে প্রভু যীশু খ্রিস্টের পূর্ণতা একটা আমরা দেখতে পাই, ভবিষ্যৎবাণীর পূর্ণতা। বিলাতের স্ত্রী যখন একটা আমরা শুনেছি, বিলাতের স্ত্রী যখন চিঠিটি দিয়েছিলেন, চিঠিটা পড়া ছিল এবং চিঠিটি পড়ে দেওয়ার পরে এই বিলাত বুঝছিল কিভাবে ছেড়ে দেওয়া যায়। বিলাতও চেষ্টা করেছিল ভবিষ্যৎবাণী যাতে অসম্পূর্ণ থেকে যায় এটা সে চিন্তা করেনি, এটা তার স্ত্রীর কথানুসারে সে চেষ্টা করেছিল যেন ছাড় পায়। শয়তান চেষ্টা করেছিল যেন যিশুকে আরেকবার ছেড়ে তাকে অন্যভাবে পিটিয়ে পিটিয়ে বেড়া হয়, সাধারণ লোকের যেন পিটিয়ে পিটিয়ে বেড়ে, পাবলিক জনগণের হিংসা যেন আছড়ে পড়ে তার উপরে সরাসরি কোন কর্তৃপক্ষের বা রাজা বা পিলাতের দোষের আরোপের দ্বারাই নয়, যেন বলে যে ওরা পাবলিক জনগণ মেরে দিচ্ছে, আমরা কি করবো, কে মেরেছে আমরা জানি না। শয়তান এটা চালাকি করার চেষ্টা করেছিল, কিন্তু এই চালাকিতে কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত পূর্ণতা পেল, পিলাতের নির্দেশের লিখিত নির্দেশ অনুসারে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। চতুর্থ, যে ঈশ্বরের বাক্যে ব্যবস্থা রয়েছে তিনি ব্যবস্থাকে ভাঙলেন না। তিনি বললেন না যে পাপ করেছে কি হয়েছে কিছু যায় আসে না, আমি ক্ষমা করলাম, বললেন না। ক্ষমার জন্য রাস্তা তৈরি করলেন, ব্যবস্থাকে পূর্ণতা দিলেন তিনি। পূর্ণ ব্যবস্থা পূর্ণতা লাভ করলো। যে ব্যবস্থা ইনকমপ্লিট ছিল, যে ব্যবস্থার জন্য আমাদের মৃত্যুদণ্ড ছিল, যে ব্যবস্থার জন্য আমাদের কোনো রাস্তা ছিল না, যে ব্যবস্থার জন্য আমরা নানা রকমের হামাচ্ছি, আর সেই ব্যবস্থার দ্বারাই প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখলেন তার আধার কারণ, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বিশেষ ব্যবস্থা নিয়ে ব্যবস্থাকে ভাঙলেন না, পূর্ণতা দিলেন। লিখিত সুসমাচার 3:16 পদে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে একজাত পুত্রকে দান করলেন, যে তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু এই যে এটাই পূর্ণতা। এই পূর্ণতা কি? প্রেমের পূর্ণতা। এই প্রেমের পূর্ণতা তিনি আমাদের জন্য তিনি নিজের প্রাণ দিলেন, আমাদের জন্য সবকিছু দিলেন, নিজের জন্য কিছুই ধরে রাখলেন না, তিনি সম্পূর্ণ করে দিলেন। মনে রাখার চেষ্টা করি, আমরা আমাদের কাছে 10 টাকা থাকলে 5 টাকা দিই, 1 টাকা দিই, হিসাব করে মুখার মধ্যে রাখি। যিশু একটাও কিছু রাখলেন না, সম্পূর্ণভাবে করে দিলেন। প্রেমের পূর্ণতা। প্রেম তা কি বোঝা দরকার হচ্ছে? আমরা প্রেম বুঝি আমার নিজের জন্য, আমার নিজের উল্লাসে, আমার স্বার্থের কারণে, এটাই হচ্ছে তৈরি শরীর প্রেম। কিন্তু আমার স্বর্গের যিশুর প্রেম হচ্ছে এটা নয়, তিনি পূর্ণতা দিলেন প্রেমের, যে সবকিছু দিয়ে নিয়ে নয়, কোনটাই তিনি দিলেন না। এমনকি নিজের রক্ত পর্যন্ত তিনি তার শরীরে রাখলেন না, আমাদের জন্য দিলেন। এমনকি তার শরীর মধ্যে মাংসটাও তিনি তার সঙ্গে রাখলেন না, আমাদের জন্য। তাকে ভিন্ন ভাবে তাকে ছুঁড়ে ছুঁড়ে খেতে আরম্ভ মানুষ করেছিল।
প্রেম পূর্ণতা। তাই আজকে আমরা যারা পবিত্র রয়েছি, এখানে লেখা আছে পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পূর্ণতা হওয়ার পরেই যিশু বললেন, এখন আমি তোমার হাতে যে আত্মা দিয়েছিলে তুমি আমাকে, যে কর্তৃত্ব তুমি আমাকে দিয়েছিলে, এখন কর্তৃত্ব আমি রিটার্ন ব্যাক তোমার হাতে দিচ্ছি। এখন তুমি পরিচালনা করো। এটা ঈশ্বর, তুমি নেতৃত্ব নাও, আর আমি নেতৃত্ব দিচ্ছি না। এখন তোমার পবিত্র আত্মা সাহায্যকারীকে পাঠানো দরকার, তুমিই পাঠাও। নেতৃত্ব তুমি দাও। এখন তোমার অফিস কাজ করো, আমার অফিস নাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রকৃত হননি, কিন্তু তাকে ঈশ্বর পিতা ঈশ্বর পুনরুজ্জীবিত করেছিলেন। কারণ পিতার অফিস ওপেন হয়ে গেছিল। তখন ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের যদি তিনি ক্ষমতা তার হাতে থাকার পরেও তিনি পরিষ্কার বুঝিয়ে দিতে পারতেন ক্রুশের মৃত্যুর সময়। কিন্তু যখন তার হাতে সবকিছু দেওয়ার পরেও পিতা ঈশ্বরের হাতে যে অফিসটি ছিল, অফিসটিকে কাজ করতে তিনি দিলেন। যার সিদ্ধান্ত নেবেন পিতা ঈশ্বর নেবেন। আর আমি পুত্র ঈশ্বর যে পূর্ণতা করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন, যে আমি পূর্ণভাবে দোষ পেয়েছি, সকল মানব জাতির দোষ আমার উপরে রয়েছে, আমি পূর্ণ দোষী। আমেন। কিন্তু কোন দোষ বিচার ব্যবস্থায় নাই, কোন দোষ সাধারণ মানুষের চোখে ছিল না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দোষার আরোপ করা হলো আমাদের জন্য, আমাদের দোষের জন্য, আমাদের পাপের জন্য, আমাদের মন্দতার জন্য। পূর্ণ দোষ পেলেন তিনি, পূর্ণ হিংসা তারপরে এই গুড ফ্রাইডেতে পূর্ণ হিংসায় তিনি কি বললেন? হজম করলেন। পূর্ণ হিংসাকে তিনি হজম করলেন। আমি এই পূর্ণ বললেন ভবিষ্যৎবাণীকে, প্রত্যেকটি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েও আর ঈশ্বরের পবিত্র বাক্যে কোন বাক্য আর যুক্ত হবে না, আর বিযুক্ত হবে না। পূর্ণ করলেন ঈশ্বরের পবিত্র বাক্য। এখন ঈশ্বরের পবিত্র বাক্য ব্যবস্থা তিনি ভাবলেন না, বরং ব্যবস্থাকে পূর্ণতা পেতে সাহায্য করলেন এবং ঈশ্বরের পবিত্র বাক্যের ব্যবস্থা পূর্ণ লাভ হলো। নরহত্যা করিও না, বললে মন্দ, এই মন্দ কাজের জন্য তোমার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। যিশু বলেন, আমি সেই মৃত্যুদণ্ড দিলাম। ব্যবস্থা পূর্ণতা লাভ করলো, আর পূর্ণতা লাভ করলো। তার সম্পূর্ণ সবকিছু করবার পরে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার আত্মাকে সমর্পণ করলেন পিতা ঈশ্বরের হাতে। বললেন, প্রভু এবার তোমার অফিস কত কাণ্ড করো, আমার অফিস এখানেই আমি বর্তমান ক্লোজ করি। তোমার প্রেম আর আমার অনুগ্রহ, তোমার প্রেম আর আমার অনুগ্রহ, মানুষ জাতির প্রতি তোমার প্রেম আমার মধ্য দিয়ে ক্ষমার অনুগ্রহ কন্টিনিউ করতে হবে। যারা চাইবে তাদের কাছে শাস্ত্রের 10 অধ্যায় 9 পদের রবিতে হৃদয় বিশ্বাস করে কিসের জন্য? হৃদয়ে ধার্মিকতার জন্য। হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য। যদি কেউ আমরা ধার্মিক হতে চাই, হৃদয়ে বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই সকল কিছুর পূর্ণতা দিয়েছেন। তিনি পূর্ণতা দিয়েছেন। দোষ তার পূর্ণতা পেয়ে তার জীবনে চলে গেছিল আমাদের দোষ, পূর্ণ দোষ, আমার পূর্ণ দোষ, আমাদের পূর্ণতার পূর্ণ দোষ, মানব জাতির পূর্ণ দোষ তার কাছে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর গোটা হিংসা, জনসমুদ্রের হিংসা, গোটা হিংসাকে তিনি হজম করেছিলেন। পূর্ণতা, হিংসা পূর্ণতা পেয়েছে। হিংসা পূর্ণতা লাভ করতে পারেনি, বরং হিংসাকে তিনি হজম করলেন, পূর্ণ হিংসা। আর ভবিষ্যৎবাণীকে তিনি পূর্ণভাবে সমর্থন করেননি, পূর্ণ করলেন। পূর্ণ করলেন ব্যবস্থাকে, পূর্ণ করলেন প্রেমকে। তারপরে রোমীয়তে 10 অধ্যায়ে 9 পদের শেষ অংশে লেখা রয়েছে, মুখে স্বীকার করে কিসের জন্য? পরিত্রাণের জন্য। আজকে মুখে স্বীকার করতে হৃদয়ে যদি বিশ্বাস করে আমরা ধার্মিক, যে যীশু খ্রিস্ট তিনি মৃতগণের মধ্য থেকে তিনি পুনরুত্থিত, আজও তিনি পুনরুত্থিত এবং পিতা ঈশ্বরের অবিশ্বাস কাজ করছে। যারা এই বিশেষ বিষয়ের উপরে বিশ্বাস আনবে তারা ধার্মিক হবে। আর যারা ধার্মিক হবে তারা মুখে স্বীকার করবে যীশু খ্রিস্টের প্রভু, তাদের আত্মা একদিন বলবে, আমার আত্মা প্রভু তোমার কাছে সমর্পণ করলাম।
আজকেই আমার শরীরকে সমর্পণ করে বলি, প্রভু আমি এই আত্মাকে তোমার হাতে দিলেও নিয়ন্ত্রণ তোমার থাকবে না, নিয়ন্ত্রণ আমার থাকবে। কার্বন রক্ত মাংসের শরীরের পথে সে তোমার এই অনুগ্রহের আত্মাটি রয়েছে, আমি নিজে ব্যবহার করে ভুল করতে পারি, তুমি সাহায্য করো, ধরো। আমিও তোমার দয়া পাই, পূর্ণ হিংসাকে হজম করতে পারি, পূর্ণ দোষারোপ লাগিয়ে দেওয়ার পরেও হজম করি, কোন উত্তর প্রত্যুত্তর না দিয়ে, কোন সমস্যায় জড়িয়ে না পড়ে। এবং প্রভু সাহায্য করো যে ভবিষ্যৎবাণী আমার জীবনের জন্য, আমার জন্য, আমার স্বার্থের জন্য, আমার অনন্তকালের পথের জন্য যা কিছু দিয়ে গেছো পূর্ণভাবে যেন করে রাখি। আশীর্বাদ যেন তোমার ব্যবস্থাকে না ভাঙি, ব্যবস্থাকে যেন পূর্ণতা দিই, আদি হাসে, আর প্রেম যেন পূর্ণতা পায়। আমার প্রেম পূর্ণতা নয়, তার প্রেম, খ্রিস্টের প্রেম যেন পূর্ণতা লাভ করে। আজকে আসি, প্রভু দয়া চাই, খ্রিস্টের প্রেম আমাদের পথে পূর্ণতা লাভ করুক। হোক এক বিশেষ পূর্ণ শুক্রবার, আমাদের প্রভু যেন শুধু না দেখে, সাধারণ মানুষও দেখে বসে যে প্রভু আমাদের মধ্যে বিরাজমান, পূর্ণ যিশু আমার মধ্যে বিরাজমান, পূর্ণ যিশু পিতা পুত্র পবিত্র আত্মা আমার মধ্যে, আমাদের মধ্যে বিরাজমান। আসুন দাঁড়িয়ে উঠি, প্রভু দয়া চাই, অনুগ্রহ চাই, বলি প্রভু আমার এই দেহ মন এবং আত্মাকে তোমার হাতে সমর্পণ করি, যেমন তুমি সমর্পণ করেছিলে, আজ তোমার হাতে সমর্পণ করি। অনুগ্রহ রেখো, দয়া আছে।